আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নিচু জায়গা বা ভরাট জায়গা বলেন, তো ভরাট করে কিভাবে ভরাট জায়গার ভিতরে একটি ব্রিক ফাউন্ডেশন বাড়ি করবেন আর কিভাবে করলে ভালো হয় আর কিভাবে করতে হবে আর সঠিক নিয়ম কোনটি, এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই বাড়িটি যে দেখতে পাচ্ছেন যে নির্মাণ করা হচ্ছে, এটি মূলত নিচু জায়গা, মানে অন্তত 5 থেকে 6 ফিট গভীর থেকে এই বাড়িটি তৈরি করা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে। তো কিভাবে ব্রিক ফাউন্ডেশন নিতে হয় ভরাট জায়গার ভিতরে, আর প্রথমে কিভাবে শুরু করতে হবে আর শুরু করার নিয়ম কোনটি। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেভাবে শুরু করবেন, নিয়মটা হচ্ছে, যদি আপনার নিচু জায়গা হয় আগেই ভরাট করবেন না। যদি বাসা করার নিয়ত থাকে আপনার যে বাসা করবেন, ব্রিক ফাউন্ডেশন বা ফাউন্ডেশনই বলেন, প্রথমে আপনারা ভরাট করবেন না। ভরাট করার পূর্বে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন করেন, প্রথমে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিক ফাউন্ডেশন। এটা কিভাবে নেওয়া হয়েছে আর আপনারটা কিভাবে নেওয়ার প্রয়োজন বুঝিয়ে দিচ্ছি। তো ব্রিক ফাউন্ডেশন করতে গেলে অবশ্যই আপনাদের শর্ট কলম করতে হবে। ফাউন্ডেশন নিতে হলেও কিন্তু কলম পিলার করতে হবে। তো এই বাড়ির ক্ষেত্রে কিন্তু শর্ট কলম করে ব্রিক ফাউন্ডেশন দিতে খরচটা কম, সেজন্য এভাবে করা। তো যেহেতু 5-6 ফিট নিচু জায়গা, এটা ভরাট করা হয়েছে। তো প্রথমে ভরাট করার পূর্বে শর্ট কলম করে নেওয়া হয়েছে রুম বাই রুম, যেখানে যেখানে পিলার ব্যবহার করার দরকার সেভাবে শর্ট কলম করা হয়েছে। শর্ট কলমের সাইজ রয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 4টি করে 12 মিলি রড, এবং যে 3 ফিট বাই 3 ফিট 3.5 ফিট বাই 3.5 ফিট রয়েছে আপনার বেজের সাইজ। ডালাই দেওয়া হয়েছিল 8 ইঞ্চি, তো মিক্স দেওয়া হয়েছিল 4টে একটা। তো এভাবে শর্ট কলমগুলো করে এই শর্ট কলমের উপরে দেওয়া হয়েছিল এই আপনার 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রেড বিম, 4টি করে রড দিয়ে। তার উপর কিন্তু পিএল পর্যন্ত কুরসি গাঁথনি মাত্র 2 ফিট গাঁথনি দেওয়া হয়েছে 10 ইঞ্চি। তার উপর আপনি যে দেখতে পাচ্ছেন গাঁথনিগুলো 5 ইঞ্চি। তারপর এভাবে করা হচ্ছে এই বাড়ির কাজটি। তো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা নিচু জায়গায় ভরাট করবেন, ভরাট করে বাড়ি করবেন, তো অবশ্যই ফাউন্ডেশনটা নিয়ে নেবেন আগে, তারপর ভরাট করবেন। এতে করে কাজটাও আপনার ভালো হবে, কাজটাও সঠিকভাবে মিস্ত্রিরা করতে পারবে। আগে যদি বালু দ্বারা ভরাট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাটি কুড়ানো অসম্ভব হয়ে যায়, কাজটি পরিপূর্ণ ভালো হয় না। তো আজকে এটাও বলেছিলাম ভিডিওর থাম্বনেলে যে খরচ সহ বিস্তারিত। তো এবারে যে এক একটা রুমের খরচ, আমরা যে টিনসেট বাড়ির প্রোগ্রাম নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের এই বাড়ির টিনসেট প্রোগ্রামে আপনাদের খরচ হবে একটি রুমে 1,20,000 টাকা। বেশি হতে পারে, কম হলে হবে না, মোটামুটি একটা ধারণা আর কি। 1,20,000 টাকায় এই বাড়িটি গাঁথনি লেবার মিস্ত্রি সহ একতলা মানে টিনসেট বাড়ির করতে পারবেন নিচ থেকে খরচ। তো একটি আমি তো বললামই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি শর্ট কলমের সাইজ দিতে হবে। আর এখানে প্রায় রড লাগে আপনার প্রায় 10 থেকে 15 কেজি রড লাগে। তো 1,000 টাকার একটি পিলার লাগে। এক একটি রুমে 2টি করে পিলার দেওয়া হয়েছে এই বাড়িটিতে। কীভাবে, প্রথম যে 4টি ব্যবহার করা হয়েছে, তারপরে 2টি করে শর্ট কলম, 1টি করে রুম, 2টি করে শর্ট কলম, 1টি করে রুম, এভাবে করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আর একটি রিকোয়েস্ট করব, যদি আপনাদের নিচু জায়গা হয়, ভরাট করতে চাইতেছেন, সেক্ষেত্রে ভরাট করার পূর্বেই ফাউন্ডেশনটা নিয়ে নেবেন, তাহলে আপনার ফাউন্ডেশনটা শক্তি থাকবে, ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ।